দোলের দিনে একেবারে ফুরফুরে মেজাজে রঙিন সাজে ধরা দিলেন কুণাল ঘোষ। নিজের বাড়ির সামনে ক্রিকেট খেলায় মাতলেন তিনি। কেউ গান করছেন, কেউ পায়ে পা মিলিয়ে নাচ করছেন, আবার কেউ একেবারে ক্রিকেট খেলায় ব্যস্ত। আমরা এই মুহূর্তে রয়েছি সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের পাড়ায়। কুণাল্লা, এ তো দেখা যাচ্ছে একেবারে রং মেখে হাতে ক্রিকেট ব্যাট নিয়ে, এবং সবচেয়ে যেটা অভিনব যে মাথায় ক্রিকেট হেলমেটের পরিবর্তে পাগড়ি, এর কারণ কি? না, আজকে আমাদের এখানে সবাই পাগড়ি। তো আসলে রামমোহন সম্মেলনী, রামমোহন রায় রোড, সঙ্গে তরুণ সংঘ, আমরা প্রত্যেক বছর হোলির দিন তো আমরা একটুখানি এই পাড়া ক্রিকেটে থাকি। তো অন্য সময় তো সেই অর্থে সময় সুযোগ হয় না। তাছাড়া এইসব এলাকায় মাঠ বা পার্ক ওগুলো নেই, আমাদের রাস্তাই ভরসা। ভাঙা পায়ে ক্রিকেট খেলতে নেমেছেন, কিন্তু সামনে তো নির্বাচন, সেক্ষেত্রে কি ভাঙা পা কোনো সমস্যা করবে? আমার মনে হয় না সেটা ভাঙা কবে কোনো সমস্যা করবে, কারণ আমাদের নির্বাচন হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার মুখ, তার বার্তা, এর উপর দাঁড়িয়ে আমরা সবাই তার সৈনিক। আর আমরা আর একটা জিনিসও বলি, আমরা যেটা উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, যেভাবে আমরা এই পাড়ায় থাকি, ধরুন ওর নাম হচ্ছে ফিরোজ, ও ধর্মে মুসলমান, ও রোজা রেখেছে, কিন্তু ও জানে যে এই দিনটায় আমরা সবাই মিলে একটু খেলাধুলো করি ইত্যাদি। ও কিন্তু মিষ্টি নিয়ে এখানে চলে এসছে আমাদের খেলাধুলোয়। ও কিন্তু উপবাস ভাঙবে আবার সন্ধ্যাবেলা। আবার আমার এপাশে রয়েছে নগেন্দ্র মঠ। কিন্তু ধর্মটা কি শুধু এইসবে থাকবে? নিশ্চয়ই ওর উপবাস ওর কাছে থাকবে, ওর ধর্ম ওর কাছে থাকবে, ভেতরে আমাদের আজকে যে পুজো হচ্ছে সেটাও হবে। কিন্তু সমাজ বলতে যেটা সম্প্রীতি সংহতি, যেটা বাংলা দেখে, আমরা সেই 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 খেলাধুলো সবাই মিলে আছি। রাজ্যের মানুষ প্রত্যেকদিন দেখেন যে বিরোধী যে স্বর, সেই বিরোধী স্বরের পরিবর্তে মানে উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি ধুরন্ধর ব্যাটিং করেন প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের সামনে। আজ একটু অন্য ব্যাটিং, মানে কতটা নিজেকে আলাদা লাগছে? না, আমি ক্রিকেটটা আমার একটা শখের মধ্যে পড়ে, এটা বহু আগে থেকেই। ফলে এই মাঝে মধ্যে ক্রিকেট, একটু ফুটবল, দাবাটা পছন্দ করি। তো এগুলো তো সময় সুযোগ হয় না, এগুলো ব্যস্ততার সঙ্গে জীবনের আজকের সঙ্গে অন্যান্য শখ আহ্লাদ সব মিলিয়ে গেছে। তো সবাই জানে যে পাড়ায় বা কলকাতায় থাকলে, অ্যাভেলেবেল থাকলে কুণাল ঘোষ কিন্তু রাস্তায় পাড়া ক্রিকেটে হোলিতে নামবে। আপনি তো নিজে ব্যাটিং করছেন, কিন্তু সামনে বিধানসভা নির্বাচন, তৃণমূল কি করবে? আজকে হোলির দিন মানুষকে পরিষ্কার বলেছি, লাল, নীল, হলুদ রঙে সারা দিন হোলি খেলুন, শুধু সবুজ রংটা বাঁচিয়ে রাখুন। ভোটের ফলাফলের দিন যেদিন বেরোবে, বাংলা জুড়ে বিপুলভাবে সবুজ আবির রাখবে, ফলে ওই আবিরটা আজকে বাঁচিয়ে রাখুন। এই রঙের দিন তিনি রঙের উৎসব মেতেছেন একটু অন্যভাবে পাড়া ক্রিকেটের মাধ্যমে। ক্যামেরায় সুবীর রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। রঙের উৎসবে কিন্তু সামিল বিরোধীরাও। বালুরঘাটে দোলের উৎসবে মেতেছেন কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার। বিভেদ ভুলে রাজনীতির দূরত্ব মুছে দিয়ে সম্প্রীতির উৎসবে দোল খেললেন একদিকে শঙ্কর ঘোষ এবং অন্যদিকে গৌতম দেব, একজন শিলিগুড়ির বিধায়ক এবং আরেকজন তৃণমূল নেতা এবং পুরসভার মেয়র। শহর আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি টোটাল যে একটা বড় বৃত্ত, সেটা সংস্কৃতি মনস্ক, সেটা প্রকৃতির সাথে সম্পৃক্ত, মানবিক, গতিশীল এবং খুব একটা প্রাণবন্ত শহর হয়ে উঠুক, সবাই থাকুক, একটা মিলনের মহান যজ্ঞে আমরা থাকি। কোনো বিভেদ নয়, কোনো বিযোজন নয়, আমরা একটা সংযুক্তির শিলিগুড়ি চাই এবং সেই কাজটাই আজীবন করেছি এবং আমৃত্যু করব। শিলিগুড়িতে রাজনীতি করেছেন, তারা এই ভাবনায় বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী, আমি আশা রাখি মেয়র সাহেবও বিশ্বাসী, এবং ভবিষ্যতের যারা ছাত্র যুব রাজনীতি করছেন তারাও একই ভাবনায় বিশ্বাসী হোক। আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের মধ্যে এমন যেন তীব্র বিভেদ তৈরি না হয় যেটা সমাজে ছাপ ফেলে। আর রঙের উৎসবের একটা অপূর্ব জিনিস হচ্ছে বিভিন্ন রং একত্রে সমাহার হয়ে যায়। রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন মত পথের, সেটাও কিন্তু একত্রিত হয়ে যায় এইভাবে রঙের উৎসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।